ষষ্ঠ শ্রেণীতে এর আগের ক্লাসে তোমাদের করিয়েছি কি ২ এর দাগ নিজে করি ২ এর দাগ পর্যন্ত। আজ শুরু হবে ৩ এর দাগ থেকে। যদি তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজে গিয়ে ফলো করো। দেখো, এর আগের দিন সরল করার নিয়ম শিখিয়েছিলাম এবং কিছুটা বলেছিলাম। এটার মান খুঁজতে বলেছে, যে অঙ্কটা দেয়া আছে এর মান খুঁজতে বলেছে। দেখো সলিউশনটা করব কিভাবে। এখানে 40 ভাজিত 5 ভাজিত 4 5 মাইনাস 3 দেয়া আছে। এখানে দেখো তো তোমাদের 4 এর পরে কিছু নেই, মানে কি আছে? এর আগের দিন বলেছিলাম কিছু না থাকার অর্থ এর বসানো, যার কাজ ভাগের আগে হয়। আগে অঙ্কটা করা যাক। প্রথম কি হয়? প্রথম বন্ধনী, যদি বন্ধনী থাকে তাই বন্ধনীর কাজ হয়। কারণ কি বদমাস নিয়মটা ছিল কি বি ও ডি এম এ এস বন্ধনী, এর আগেই বলেছি বন্ধনী, তারপরে এর ভাগ গুণ যোগ বিয়োগ। এখানে ভাগ করছি 40 কে যদি 5 দিয়ে ভাগ করি, 40 কে 5 দিয়ে ভাগ করছি 8, তাহলে এখানে আসলো 8 ভাজিত 4। প্রথম বন্ধনী আছে মানে বিয়োগটাও করে নেব। এখানে এখানে কিছু নেই মানে এখানে কি বসবে? এর লিখবো। তাহলে 8 ভাজিত এর আছে, তাহলে কার কাজ আগে হবে? ভাগের না এর কাজ? এর কাজ আগে হয়। কার কাজ আগে হচ্ছে? এর কাজ। তাহলে এর মানে কি? তার গুণ করা। 4 দুগুণে কত হবে? 8। তাহলে এখানে কত উত্তর আসবে? 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 আসবে। কত উত্তর আসবে? 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 আসবে। তোমরা দেখতে পেলে যে এখানে কোনো কিছু না থাকলে কি হয়? এর হয়। কোনো কিছু না থাকলে কি লেখা হয়? এর লেখা হয় এবং তার কাজ ভাগের থেকে আগে হয়। যদি এখানে এর না থেকে কি থাকতো? গুণ দেয়া থাকতো। এর না থেকে যদি গুণ দেয়া থাকতো কিরকম? 40 ভাজিত 5 ভাজিত 4 গুণিত 5 মাইনাস 3, এটা যদি দেয়া থাকতো তাহলে আমরা কি করতাম? এই ভাগটা খানিকক্ষণ আগেই দেখালাম। এটা কত হতো? 8 ভাজিত 4 গুণিত বিয়োগটা করে নিলাম প্রথম বন্ধনীর কাজ। তাহলে এখানে কার কাজ আগে হয়? ভাগের কাজ না গুণের কাজ? দেখো ভাগ আগে আছে, ভাগের কাজ আগে হবে। তাহলে 2 গুণিত 2, 2 দিয়ে গুণ করলে কত হয় বাবা? 4 হয়। 2 দিয়ে গুণ করলে কত হলো? 4 হলো। এভাবে এভাবে আমরা দেখতে পেলাম যদি কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে দেখো উত্তরের থেকে 1, যদি গুণ থাকতো তাহলে উত্তর আসতো কত? 4। এর থেকে আমরা কি বুঝলাম? যে আমরা দেখতে পেলাম বা বুঝতে পারলাম যে এর কাজ আগে হয় ভাগের আগে। চলো এবার দেখা যাক 4 নম্বর অঙ্কেতে কি দেয়া আছে। 4 নম্বর অঙ্কেতে কি দেয়া আছে? আমরা বদমাস নিয়ম ফলো করে অঙ্ক করছি। 4 নাম্বার অঙ্কতে দেয়া আছে যেটা, সেটা তোমরা একবার দেখো। দেখো তোমাদের দুটো দিয়েছে। এই বন্ধনীর মধ্যে বন্ধনী ব্যবহার করেছে, একই অঙ্ক কিন্তু বন্ধনী ব্যবহার করে না। এদের ক্ষেত্রে মান কি হবে সেটা দেখতে বলেছি। তাহলে সলিউশনে আমরা কি লিখব? প্রথমে এই পোরশনটা তুলে নিচ্ছি। 25 দ্বিতীয় বন্ধনী 25 মাইনাস 4 প্লাস 9 সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাজিত 3। এখানে কার কাজ আগে হয়? বন্ধনী থাকলে বন্ধনীর কাজ আগে হয়। বন্ধনীদের মধ্যে সবার আগে রেখা বন্ধনীর কাজ হয় কিন্তু অঙ্কেতে রেখা বন্ধনী নেই। তাহলে কি আছে? তারপরে প্রথম বন্ধনী আছে। প্রথম বন্ধনীর কাজ 4 আর 9 যোগ করলাম কত হবে? 4 9 13 ভাজিত 3, এটা কত হবে? 12 বিয়োগ করো 12 ভাজিত 3। এই ভাগটা করতে তোমরা জানো? 3 দিয়ে কাকে ভাগ করছি? 12 কে 4 খাওয়ালাম 12 হলো। এখানে কত হচ্ছে? তাহলে উত্তর 4 হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা বন্ধনী বিহীন ভাবে এই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলোই থাকে কিন্তু বন্ধনী না থাকে
তখন আমাদের কি ঘটবে দেখো অঙ্কটার ক্ষেত্রে 25 - 4 + 9 ডিভাইড 3। এখানে কোনো বন্ধন নেই। কার কাজ আগে হয়? বিয়োগ আছে, যোগ আছে, ভাগ আছে। কার কাজ আগে হয়? ভাগের কাজ আগে হচ্ছে। তাহলে যেমন আছে লিখে দিলাম 25 - 4 + 3। আচ্ছা, এবার কার কাজ আগে করব? যোগের কাজ না বিয়োগের কাজ? আচ্ছা, এই চিহ্নটা বিয়োগ আছে। এই চিহ্নটা কি আছে? বিয়োগ আছে। তাহলে আমরা যোগ আর বিয়োগ থাকলে যোগের কাজ আগে করি। যোগ আছে যে চিহ্নগুলো, যে সংখ্যাগুলো সেগুলোকে কাছে নিলাম। এই -4 যেটা আছে সেটাকে পরে লিখে দিলাম। তাহলে এটা যোগ করলাম 28 - 4 সমান কত আসলো? দেখো কতটা পরিবর্তন হয়ে গেছে, শুধু বন্ধনীগুলো তুলে দেওয়ার ফলে কতটা পরিবর্তন হয়ে গেছে। এখানে মান এসেছিল 4, এখানে মান আসলো কত? 24। তাহলে তোমরা বুঝতে পারছো যে বন্ধনী একটু যদি এদিক ওদিক হয়ে যায় মানের কতটা পরিবর্তন হবে। তাই তোমাদের এখন থেকেই শিখতে হবে বন্ধনীর সঠিক ব্যবহার। দেখো এবার আমরা যাব কত অঙ্কতে? 5 এর অঙ্কতে। 5 এর অঙ্কটাও কিছুটা একই রকম প্রসিডিওরে ফলো আপ হবে। এখানে অঙ্কটা দেওয়া আছে 16 - 4 একটা ব্র্যাকেটের মধ্যে, 5 - 3 একটা ব্র্যাকেটের মধ্যে, ও দেওয়া আছে কি 16 - 4 তারপরে ব্র্যাকেট দিচ্ছে। শুধু দেখো অপারেশন একই আছে, ব্র্যাকেট এখানে দু জায়গায় দু রকম ভাবে ব্যবহার করেছে এবং সেখানে জিজ্ঞেস করছে যে এর মান কি একই হবে? তাহলে করে দেখা যাক। আমরা তো আর আন্দাজে বলতে পারবো না, অঙ্ক করতে হবে। সলিউশন 16 - 4 × 5 - 3। তাহলে 16 থেকে 4 বাদ দাও, কত হয়? 12। প্রথম বন্ধনীর কাজ হচ্ছে, এখানে বাদ দিলে কত হচ্ছে? 2। কিছু নেই, মানে এখানে কি বলেছিলাম? এর হবে। তাহলে এর মানে গুণ, 12 দুগুণে 12 আর 2 গুণ করে নাও 24 হবে। তোমরা গুণ করতে যদি না পারো এভাবে গুণ করে নেবে। তাহলে 24 এর মান কত আসলো? 24। আবার এখানে শুধু বন্ধনীর পরিবর্তন করা আছে। তাহলে আমরা কি জানি? প্রথম বন্ধনীর কাজ আগে, 2 কিছু নেই, মানে এখানে কি হবে? এর 16 মাইনাস এর কাজ আগে হয় 8। এটা কত হচ্ছে? 8 হচ্ছে। দেখো এখানে কত মান এসেছিল? 24, এখানে কত মান আসছিল? 8। এদের মান কি একই পাবো? না, এদের মান একই নয়। ক্লিয়ার? তাহলে শুধু দেখো তোমাদের বন্ধনীর পরিবর্তন করলেই কি ভ্যালু আসছে এবং কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা পরিবর্তন হয়েছে। এরপরের অঙ্কতে আমরা এখানে 6 এর অঙ্কটাতে দেয়া আছে 10 - 3 - 5 ও 20 ভাজিত 5 ভাজিত 2। এখানে অঙ্কটা দ্বারা বোঝাতে চেয়েছে যদি একই অপারেশন পরপর দুবার থাকে কোনটা আগে করব আর কোনটা পরে করব। এখানে সলিউশনেতে দেখো তোমরা, এখানে সলিউশনেতে কি পাচ্ছি আমরা? সলিউশনেতে 10 - 3 - 5। তাহলে প্রথমে বিয়োগটা করলে কত আসবে? এই বিয়োগটা করলে 10 থেকে 3 বিয়োগ করো 7 - 5 সমান কত আসছে? ঠিক একই রকম 20 ভাজিত 5 ভাজিত 2। তাহলে এখানে কত আসছে? 20 কে 5 দিয়ে ভাগ করলে 4 ভাজিত 2 সমান 2। দেখো তোমরা এখান থেকে কি জিনিস দেখলে? যদি একই অপারেশন একটা অঙ্কতে বারবার, দুবার, তিনবার, চারবার দেওয়া হয় তাহলে প্রথম অপারেশন প্রথমে, তারপরে দ্বিতীয় অপারেশন দ্বিতীয় ভাবে করব। এটাই এই অঙ্কটার থেকে আমরা শিক্ষা লাভ করলাম। আচ্ছা, তোমাদের যদি গণিত পাঠশালা ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে গিয়ে তোমরা ফলো করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং ইউটিউব চ্যানেলেতে গিয়ে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকন বাটনটি ক্লিক করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেশি বেশি করে ক্লাস উপভোগ করো।